আসসালামু আলাইকুম। আজানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা হাঁস ভুনা করব। চলুন আজকে এই হাঁসটা ভুনা করতে কি ব্যবহার করেছি তা এক নজরে দেখে আসি। আজকে এই হাঁসটা রান্নাতে আমরা সয়াবিন এবং সরিষার তেল দুটোই ব্যবহার করব। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আর কিছুটা সয়াবিন তেল। এখন তেলগুলো গরম হয়ে আসলে দিয়ে দিব গরম মসলাগুলো আর কয়েকটা শুকনা মরিচ। এখন এগুলোকে তেলে একটু ভেজে নেব। তেলে ভাজার সঙ্গে সঙ্গে দেখবেন তেল থেকে কি সুন্দর একটা সুঘ্রাণ ছড়াচ্ছে। এখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। এখানেই হাঁস ভুনার আসল স্বাদ লুকিয়ে আছে। এখন দিয়ে দেব আদা রসুন ও পেঁয়াজ বাটা। এগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যেন আদা রসুন ও পেঁয়াজ বাটা থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়ো। তার সাথে দিয়ে দিব কিছুটা পানি যেন মশলাগুলো তেলের সাথে পুড়ে না যায়। এখন পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝবেন মশলাগুলো ঠিকভাবে কষানো হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি নারিকেল বাটা এবং কয়েকটা টুকরো করা টমেটো। টমেটোটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। কিন্তু আমার কাছে হাঁস ভুনাতে নারিকেল বাটা আর টমেটোটা অনেক ভালো লাগে। মনে হয় এই দুটো দিলে হাঁসের রান্নাটা স্বাদ অসাধারণ হয়ে যায়। তাই যদি পারেন অবশ্যই এই ২ টাকে ব্যবহার করবেন। এখন মসল্লাটা যখন ভালো করে কষানো হবে এবং মসল্লা গায়ে থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে, তখন ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেব। হাঁসের মাংসগুলো দিয়ে হাঁসগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই মুহূর্তে কোনো ক্রমেই তাড়াহুড়া করা যাবে না। ধীরে ধীরে কষাতে হবে। হাঁসের মাংস যত ধীরে ধীরে রান্না হবে তত নরম আর স্বাদে ভরা হবে। ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে আবার হাঁসগুলোকে উল্টে পাল্টে দিব যেন নিচে থেকে লেগে না যায়। এই মুহূর্তে দেখবেন হাঁসি থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে। এই পানিটা দিয়ে হাঁসটা অর্ধেকের বেশি রান্না হয়ে যাবে। আসলে হাঁস রান্নাটা ধৈর্যের বিষয়। ধৈর্য দিয়ে এবং সময় লাগিয়ে রান্না করলে এই স্বাদটা দ্বিগুণ হয়। এখন হাঁসটা মসলার সাথে ভালো করে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। যত বেশি আস্তে আস্তে হাঁসটা রান্না করবেন তত হাঁসের থেকে সুঘ্রাণ বের হবে। এই মুহূর্তে যে হাঁসের থেকে কি পরিমাণ সুঘ্রাণ বের হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না। হাঁসের থেকে যখন দেখবেন তেল উঠে গেছে ঠিক সেই মুহূর্তে বুঝে নেবেন হাঁসটা যথেষ্ট পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো কিছুটা পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। এখানে গরম পানি ব্যবহার করা লাগবে। ঠান্ডা পানি দেয়া যাবে না। গরম পানি দিয়ে আমি আর ঢাকনা দেব না। ঢাকনা না দিয়ে এই রান্নাটা পুরোটা শেষ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে লবণটা কিছুটা দেখে নেবেন যে রান্নায় লবণটা ঠিকঠাক আছে কিনা। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়ো। গরম মসলার গুঁড়ো দিয়ে তেল ওঠা পর্যন্ত রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু হাঁস ভুনা, যেটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও যেটা দিয়েই খান না কেন খেতে খুব সুস্বাদু হয়। ব্যাস, আমাদের রান্নাটা পুরোটাই কমপ্লিট। এখন শুধু খাবার পালা। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।